আমাদের বাগদাদি হুজুর কেবলার পবিত্র উরুস মোবারক, সেই উপলক্ষে আমরা আসতে পেরেছি। সুকৌশল মতো আল্লাহ পাক আমাদেরকে দরবার শরীফে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। একবার শুকরিয়া তার সকলে উচ্চাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অনেকে ইচ্ছে করেছে, চেষ্টা করে নাই, আসতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? অনেকে বলেছে মুখে মুখে যাব, কিন্তু চেষ্টা করে নাই। আমরা চেষ্টাও করেছি, নিয়ত ছিল আমার আল্লাহ আমাদেরকে আমাদের হুজুর কেবলা উরুস শরীফে আমাদেরকে উপস্থিত করাইলেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাউকাব হুজুর কেবলার প্রতি আমাদের সকলেরই সালাম। যেহেতু হুজুর কেবলা আমাদের সবাইকে অনেক অনেক আদর করেন। কথা বলেন ঠিক কি না? হুজুর কেবলা আমাদেরকে অনেক মহাব্বত করেন। আমাদের আফদে বিপদে সুখে দুঃখে যিনি আমাদের খোঁজখবর নেন, তিনি হলেন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান সৈয়দ আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা। সকলে বলি মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। হুজুর কেবলার পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হলো দুরূদ শরীফের ফজিলত। আলহামদুলিল্লাহ বলি। হুজুর কেবলা আমাকে নিজে ব্যক্তিগতভাবে নিজে বলেছেন যে আপনার বিষয়টা হলো দুরূদ শরীফের ফজিলত। আরেকটু বড় করে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। শাহপুর দরবার শরীফ হলো আদবের দরবার। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাগদাদি হুজুর বলতেন, বাবা নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। তাহলে বোঝা গেল শাহপুর দরবার শরীফ হলো গাউস পাকের দরবার। যেহেতু আমার দাদা হুজুর বলেছেন শাহে শাহে বাগদাদ কা দরবার ওহি হায়, মিলতা হায় জাহাঁ বক্ত কা বাজার ওহি হায়। এই শাহপুর দরবার শরীফটা হলো গাউস পাকের দরবার। এই বাজারে যারা আসে, যারা এখানে উঠে, তারা হলো গাউস পাকের মুরিদ। জোরে বলে মারহাবা। আমাদের দাদা হুজুর বলেছেন। সেই জন্য দুরূদ শরীফের সর্বপ্রথম যে দলিলটুকু সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ঈমানদারদেরকে বলা হয়েছে, কাফেরদেরকে বলা হয় নাই, বেঈমানদেরকে বলা হয় নাই, নবীর দুশমনদেরকে বলা হয় নাই। যারা মিলাদ কিয়ামের সময় মুখটা বাঁকা করে রাখে, বেজার হয়ে যায়, তাদেরকে বলা হয় নাই। আমার আল্লাহ বলেন হে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে না দেখো বিশ্বাস করেছো আর আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, তোমরাই হইলা মুমিন। জোরে বলি মারহাবা। তোমরাই হলো ঈমানদার। আর তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে সর্বসময় দুরূদ শরীফ পড়ো। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে কে? জবান খুলে বলেন কে? আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি একা না, একা না, আমি আল্লাহ অগণিত অসংখ্য ফেরেশতা, আমি আমার নবীর উপরে আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছি, পড়তে থাকবো। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহ বলার কোনো বস্তু থাকবে না,
কিন্তু ওই কঠিন সময়ে আমার কামলেওয়ালা নবীকে দুরূদ শরীফ পড়ে নবীর উপর রহমত প্রেরণ করেন ওয়ালা আমার আল্লাহ তো বিরাজমান, জোরে বলি মারহাবা। এই জন্য আমার বাবারা, আমার নবী কামলেওয়ালা নবী, নাসাই শরীফের একখানা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئة ورفع له 10 درجات رواه النسائي। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবার আমার নবী বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। আরেকটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল করেন কে? জবান খুলে বলেন কে? আমার নবী বলেন, এবং 10 বার একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এবং তার 10টি মর্যাদা আমার আল্লাহ তাকে দান করে দেয়, জোরে বলি মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, আমার কামলেওয়ালা নবী বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। বড় করে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে এক প্রকারের লোক আছে, তারা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চায় না। যদি কেউ পড়ে তারা মুখটা বেজার করে রাখে। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? কিন্তু আমার নবী বলেন, উম্মত শুনো, ও উম্মত শুনো, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। তুমি যত ইবাদত করো, যত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছে না। কয় কারণ কি? কয় কারণ হলো যতক্ষণ পর্যন্ত না তুমি আমি নবীর উপরে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া মুনাজাত আল্লাহ কবুল করে না। এই জন্য আশিক বলে, পড়ো দরুদ নবী মুস্তাফার, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফার। বলেন পড়ো দরুদ নবী মুস্তাফার, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফার। ইনশাআল্লাহ আল্লাহ পাক যতটুকু কবুল করেছেন ততটুকু আলোচনা করেছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।